রফিক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের এই যে চরে যে 1000 টাকা শতাংশ জমি পাওয়া যায়, এই যে ভিডিও আগের বার দিছিলাম না, অনেকে বিশ্বাস করে না। হ্যাঁ ভাই, এটা সত্যি ভাই। এটা কি সত্যি? হ্যাঁ ভাই, ভেঙে যায় নদীতে, এই জন্য জমিনের মূল্য নেই। ও, তা আপনাদের এখানে যদি কেউ এরকম জমি কিনবা চাই, তাহলে আছে জমি কিনবে কিভাবে? কিনতে পারবো, এখানে মানুষের লগে যোগাযোগ করলে কিনতে পারবো। স্থানীয় মানুষের সাথে যোগাযোগ করতে হবে, তাই না? হ্যাঁ, এখানে স্থানীয় মানুষ আছে না। কেউ যদি এই জায়গায় জমি কিনতে চায়, তাহলে এইখানে স্থানীয় মানুষের সাথে এসে যোগাযোগ করতে হবে নাকি? হ্যাঁ ভাই। আন্দাজে তো ফোনে ফোনে কোনো কিছু কাজ হবে না। না না। আর এই জায়গায় যদি কেউ যদি আপনার ফরিদপুর থেকে আসতে চায়, তাহলে কোন দিক দিয়ে আসবে? হিন্দা যে নারীর সাথে আইতে পারবে, ওখান থেকে সার্ভিস চাই নারীর সাথে থেকে হিন্দা পার হয়ে আইতে পারবো। মানে যে দিক দিয়ে আসুক, এই সাইডে পার হয়ে সদরপুর দিয়ে আসার কি সুযোগ আছে? আর সদরপুর থেকে চড়া হাম যায় আইডিয়া, ওখান দিয়ে হেঁটে আসা যায় না? খাওয়া আছে, খাওয়া পার হয়ে যায়। ও, আর এই দিক থেকে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই দিক দিয়ে আসলে তো আপনার নারিশা ঘাট হয়ে আসবে। আচ্ছা, তো এইখানে আপনার ওই যে এখানে কি এই জমিতে কি সব ধরনের চাষবাস হয়? মানে এই যে পাইপে গাছ লাগাইছে, পাইপে গাছে কি সুন্দর দেখেন না, যে ওইটা আছে লাগাইছে, অল্প কিছুদিন ধরে লাগাইছে। এই যে গাছে ফল ধরার সময় হয়ে গেছে, বড় হইতাছে। ওই যে তাছাড়া কি অন্য কোনো সমস্যা নেই না এখানে? এখানে কোনো সমস্যা, এই যে অনেক দূরে থেকে বেড়াই আয় যে এই সবজি চাষ করতেছে। এই ধরেন এই লাউ গাছ লাগাইছে, তারপরে এই যে আপনার এই যে পাইপে গাছ লাগাইছে। তো এই জায়গায় আর কি মানে এমনি অন্য কোনো সমস্যা আছে কিনা, যে এই যে নদী ভাঙন ছাড়া? নদী ভাঙন ছাড়া এইভাবে কোনো সমস্যা নাই। একজন যদি তাই কয় ভাই আমি 20 বিঘা রাখুন, এনে আমার খাজনায় রেখে দেন, হ্যাঁ, মানে লিজেও রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সেইভাবে রাখতে পারবো। যদি কয় দেখা যেতে আমি কিনে রাখুন, তাও রাখতে পারে। মানে কৃষি কাজ বলেন, ফার্মিং বলেন, যা খুশি তাই করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, সবই করতে পারবো। আর হচ্ছে আপনার এই যে এখানে শুনলাম নাকি একজন মোষের খামার করছে। মহিষের খামার করছে, হ্যাঁ মহিষের খামার করছে। এই আইনা 20 বিঘা জমি রাখছে, হ্যাঁ, খাজনা করে রাখে ওই মোষ পালতাছে, ওই ছাইটা দিচ্ছে, খাই যাচ্ছে ঘাস, এরকম চাষ করতে। ও তো অনেকজন অনেক পদের ব্যবসা করতেছে। এই যে এইখানে যে ক্ষেতটা দেখতে পাচ্ছি আমরা, এই ক্ষেতের মালিকও তো মনে হয় এলাকায় বাড়ি না? হ্যাঁ, অনেক দূরে থেকে আইছে, দূরে থেকে আইয়া এখানে এই যে এই সবজি চাষ করতেছে। অনেক দূর থেকে লিজ নিছে মনে হয়, কিনে নাই? না, কিনে না। আচ্ছা, এই যে পেঁপে গাছগুলো তো অনেক বড় হয়ে গেছে। তারপর ভাই আসলে তো এখানে সব ধরনের ফসলই তো হওয়ার, এই যে মরিচ গাছে দেখছি মরিচও আছে, পেঁপে গাছগুলো, তারপরে আপনার এই যে ভিতরে ভিতরে আপনার বিভিন্ন ধরনের সবজির গাছ লাগাইছে। সবই হয়। তার মানে এই মাটি অনুর্বর না, এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে নদী ভাঙন, তাই না? এই নদী ভাঙনের কারণে মানুষ এই জায়গায় স্থায়ীভাবে বসবাস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফসলাদি চাষ হয়ে থাকে। তো এই জায়গাটা মূলত অনুর্বর না, এই জায়গায় মূলত মেইন সমস্যা যেটা, সেটা হচ্ছে নদী ভাঙন। আর এই নদী ভাঙনের ফলে এই এলাকায় মানুষ স্থায়ীভাবে বেশি দিন বসবাস করতে পারে না। কিন্তু এই জায়গায় জমি কিন্তু সাফ কবলা দলিল মূল্যে বিক্রি হয়ে থাকে, অনেক সময় আপনার 1000 টাকা শতাংশ পর্যন্ত বিক্রি হয়ে থাকে। তো এই যে 1000 টাকা শতাংশ জিনিসটা আপনারা যারা চিন্তা করবেন, তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা চিন্তা করবেন। এটা কিন্তু একটা চর, এখানে কিন্তু নদী ভাঙে, যাতায়াত ব্যবস্থা তেমন ভালো না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ চরাঞ্চলের মানুষের সাথে যতটুকু উঠা বসা করে যেটা বুঝলাম, সেটা হচ্ছে কি, যে এখানকার মানুষ প্রচুর টাকা পয়সা কামাই করতে পারে, বিভিন্ন ধরনের কামাই রোজগারের সুযোগ আছে। কিন্তু আপনার ইনাদের যে মেন সমস্যা, যেমন দেখেন এখানে বিদ্যুতের পিলার আছে, কিন্তু অধিকাংশ বাড়িতে বাড়িতে আমরা দেখলাম ফ্রিজ, টিভি সব কিছুই আছে, কিন্তু বিদ্যুৎ নাই। তো এটাও কিন্তু বর্তমান সময়ে একটা বড় সমস্যা। যারা কিনতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই বাস্তবতাগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যে এখানে কিন্তু এরকম। এই যে এখানে আছে, ওই পাশে দেখলাম, এখানে শুনলাম একজন মহিষের ফার্ম করছে। তো আসলে সব কিছু করা সম্ভব, এখানে আপনারা ফার্মিং করতে পারেন, কারণ এই জায়গায় কিন্তু অল্প মূল্যে, নামমাত্র মূল্যে কিন্তু আপনারা এখানে জমি লিজ নিতে পারেন। এখানে আপনি জমি লিজ নিয়ে আপনি ফার্মিং করেন, যা খুশি তাই করতে পারেন, কেউ আপনাকে বাধা দিবে না। কারণ এই জায়গার জমিগুলো সবই সাব রেজিস্ট্রি হয় না, সাব কবলা দলিল মূল্যে এই জায়গার সম্পত্তিগুলো সব কিছু। দেখতে পাচ্ছেন মাঠের পরে মাঠ কিন্তু এইভাবেই পড়ে আছে, একেবারে সব কিছু বিরান হয়ে আছে। কারণ এই জায়গাগুলো কিন্তু সাধারণত আপনার
কিছু কিছু মৌসুমি চাষ আছে, ওই চাষগুলো করা সম্ভব হয়, তাছাড়া কিন্তু চাষ করা হয় না, কারণ এগুলো নিচু এলাকা, যার কারণে এইদিকে সব সময় সারা বছর চাষ হয় না। কিন্তু ওই পাশে আপনাদেরকে যে জায়গাটি দেখালাম, ওই জায়গায় কিন্তু আপনি 12 মাসই চাষ করতে পারেন। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই জমিটা যার, সে কিন্তু এখানে এই যে সীমানা প্লার করে রাখছে। এই যে ওই সামনে দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু সীমানা প্লার। তো আপনারা এখানে নির্দ্বিধায় যদি আপনাদের এই যে চর অঞ্চলের আবহাওয়ার সাথে, পরিবেশের সাথে আপনারা যদি খাপ খাইয়ে চলতে পারেন, তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় এখানকার জমি কিনতে পারেন বা লিজ নিতে পারেন। লিজ নিয়ে আপনারা এখানে চাষ বা বিভিন্ন ফার্মিং যে সমস্ত কাজগুলো যার যেমন প্ল্যান, সেইভাবে কিন্তু এই জায়গাগুলো ব্যবহার করতে পারেন। কারণ এইগুলো কিন্তু খাস জমি না, এগুলো সবই সাবকবলা মালিকানা জমি। কারণ আমি বেশ কয়েকবার যেহেতু এই চরে আসছি, আসার পরে আমি এখানকার বিভিন্ন লোকের সাথে চলাফেরা করছি এবং কথাবার্তা বলছি। জমিগুলো সব সাবকবলা না? সব সাবকবলা, কারণ এখানে খাস জমি না। এখন বিষয় হচ্ছে কি, আপনারা এই চরে আসবেন কি করে, এই চরের লোকেশন কোথায়? এই চরের লোকেশন হচ্ছে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নারিকেলবাড়ি ইউনিয়নের চর নন্দলালপুর, বা এই নারিকেলবাড়ি ইউনিয়নটা পুরোটাই একটা বড় একটা চর। এই চরের বিভিন্ন স্থানে আপনারা কিন্তু এইভাবে আছে জমি ক্রয় করতে পারেন বা লিজ নিতে পারেন। অনেক বড় একটি চর। তো আপনি এই চরে পৌঁছাবেন কি করে? এখন ওখানে রফিক ভাই কিন্তু এক প্রকার বলেই দিছে যে আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন। এরপরেও আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কিভাবে এখানে পৌঁছাবেন। এখানে যদি ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এই এলাকা থেকে আপনারা যদি যেতে চান, তাহলে আপনারা অবশ্যই নারিশাঘাট হয়ে যেতে হবে, দোহারের নারিশাঘাট হয়ে যেতে হবে। দোহারের নারিশাঘাট আসলে সব থেকে, যে কোনো দিক থেকে গেলেই আপনার দোহারের নারিশাঘাট থেকে যাওয়াটা ইজি, এই চরে যাওয়াটা। আর আপনি যদি সদরপুরের ওই দিক থেকে আসতে চান, তাহলে ওই দিক থেকে খেওয়াপাড়া পার হয়ে আপনারা আসতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।